আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এসি ইনস্টল করব হলো একই বাড়িতে দুটো এসি, আর ইনডোরটা ঠিক এই জায়গাটা বসানো হবে। আর এই কী কোম্পানি এসি সেটা আপনি দেখে নিন। আর একই মডেলের একই কোম্পানি এসি দুটো রুমে, একই বাড়িতে দুটো রুমে দুটো এসি ইনস্টল করা হবে। আপনাদের একসাথেই আমি দেখিয়ে দেবো দুটো ইনস্টল। আর এই যে আউটডোরটাও দেখিয়ে দিলাম। আর এই যে এটা হলো আরেকটা রুম। আরেকটা রুমের ঠিক ওই জানলার উপরেই হবে, একই জায়গায়, শুধু রুমটা আলাদা। আর এটা হলো একটা এসির ওইখান দিয়ে ফুটো হবে। আর ফুটো হয়ে প্রথমে কাস্টমার বলেছিল ভেতরে বসাবে, কিন্তু পরে বললো বাইরে বসাতে হবে। কিছু করার নেই, আমার কাস্টমার যেখানে বলবে সেখানেই করতে হবে। সো আমি প্রথমে ভেতরে দেখিয়েছিলাম। এই যে এইটা হলো আরেকটা এসির, ওটা ওইখান দিয়ে ফুটোটা বেরাবে, আর ইনডোরটা ঠিক এই আউটডোরটা ঠিক ওই জায়গাটা বসবে। এটা কাস্টমার ফার্স্টে বলেছিল, পরে বললো যে ওই বাইরের দিকেই বসাতে। যাই হোক, আমি ফুটোগুলো করে নিচ্ছি মেজারমেন্ট। আর এই যে প্লেট লাগানোর ফুটো, বা যেখান দিয়ে আর পার হবে, যেখান দিয়ে ইনডোরের পাইপ লাইনটা বেরাবে, সেই ফুটোটাও করে নিচ্ছি। এটা হলো একটা রুমের এসি। আমি প্রথমে ইনডোর দুটো কমপ্লিট করে তারপরে বাইরে আউটডোর দুটো করতে গেছিলাম, যাতে সুবিধা হয়। ইনডোরের মানে ভেতরের কাজ একবারে কমপ্লিট করে বাইরে গেছিলাম। যাই হোক, আমার ফুটো করা প্রায় কমপ্লিট। ফুটো করার পর এবার ভাঙা হবে। এই যে আর পার ফুটো হয়ে যাচ্ছে, এই যে আর একটুখানি বাকি, এই যে হয়ে গেল। আর পার ফুটো কমপ্লিট, আমি 5টা ফুটো করে নিলাম। আর এই যে ফুটো ভাঙা চলছে। এই যে চারকোনা যে ফুটোটা আছে, এই যে পুরো আর পার ফুটো করে নেওয়া হলো। তারপরে এই যে প্লেটটাও বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এবার ইনডোরটা ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে আমি দেখেও নেবো যাতে মেশিনটায় কোনো রকম প্রবলেম না হয় পরে ইন ফিউচার। এই যে আমি দেখে নিলাম লকে ঠিকঠাক বসেছে কিনা। তারপরে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মেশিনটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই যে আরেকটা ঘরে চলে এসেছি। এই যে এখানে আমার মেজারমেন্ট নেওয়া কমপ্লিট, শুধু ফুটোটা করাটা আপনাদের দেখাচ্ছি। এই যে ঠিক সেমভাবে একটা চারকোনা দাগ দিয়ে আমি 5টা ফুটো করে নিচ্ছি। ফুটো করে নেওয়ার পর ভেঙে দেওয়া হবে, ভেঙে আর পার করে দেওয়া হবে, যাতে ওই জায়গাটার থেকে আমি ইনডোরের পাইপ দুটো নিয়ে যেতে পারি। এটা হলো আরেকটা ঘরের এসিটা। দুটো এসি আজকে ইনস্টল একবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কীভাবে করলাম। আর এই যে আমি ফুটোটা কমপ্লিট করছি, ফুটোটা চেনি হাতুড়ি দিয়ে ভাঙছি। আর প্লেটটা আমি আগেই বসিয়ে নিয়েছি, তারপরে আমি চেনি হাতুড়ি দিয়ে ওটা ভেঙে নিচ্ছি। এই যে প্লেট বসানো কমপ্লিট, আগেই দেখিয়ে দিয়েছি। এবার ফুটোটাও আমার কমপ্লিট, সেটাও দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন আলু আসছে ফুটোটা দিয়ে, যাতে আর পার হয়ে গেছে ফুটোটা। এবার আমি প্লেটটা আগে বসিয়েছিলাম বলে দিয়েছি। এবার আমি ইনডোরটা বসিয়ে দিলাম, টেনে টুনে দেখে নিলাম যাতে মেশিনটা কোনো রকম ইন ফিউচার প্রবলেম না হয়। আর এই যে বাইরে চলে এসেছি, আউটডোরটা বসানো কমপ্লিট। এই যে দেখুন, কাস্টমার বলেছিল প্রথমে ভেতরে, কিন্তু পরে বললো বাইরে, কিছু করার নেই, আমাকে করতে হলো বাইরে। আর এই যে ফুটোটা ঠিক এই জায়গার থেকে বেরিয়েছে। এটা হলো ওইটা আগেরটা ছিল আগের একটা মেশিনের, এটা হলো অন্য আরেকটা মেশিনের। একই জায়গায় একই লেভেলে দুটো মেশিন বসিয়েছি একইভাবে, যাতে বোঝা যায় যে একই টেকনিশিয়ান কাজ করেছে। আর এই যে পাইপ লাইনটাও সেমভাবে নেওয়ার চেষ্টা করেছি। পাইপ লাইন কমপ্লিট, আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। এই যে পাইপ লাইনটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভ্যাকুম করা কমপ্লিট। এই যে পাইপ লাইনটা, জলের পাইপ লাইনটা ওই সাইড দিয়ে ফেলে দিয়েছি। আর এই যে পাইপ লাইনটা আপনাদের যতটা সুন্দর করতে পেরেছি করেছি। আর এই যে এটা হলো আরেকটা এসি, এখানে এখনও করা হয়নি কাজটা, এখানে করব। পাইপ দুটো জয়েন করব। ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে ফুটো হয়ে পাইপ দুটো বেরিয়েছে। আর এই যে আমি নেমে গেছি ওখানে। এই যে আমি প্রথমে মোটা পাইপটা জয়েন করে দিচ্ছি। তারপরে এই যতটা সুন্দরভাবে চেষ্টা করি পাইপ যাতে মুড়ে বা পিঞ্চ না হয়ে যায়, যাতে মেশিনে কোনো রকম প্রবলেম না হয় গ্যাস চলাচল করতে। আর এই যে আমি বসিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে পাইপটা সুন্দর করে নিয়েছি, ভ্যাকুম করা কমপ্লিট। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে যে পাইপ লাইনটা আর মেশিনটা কীরকম লাগছে দেখতে। আর ওই যে পাইপ লাইনটা আমি ওখান থেকে ফেলে দিয়েছি, দেখতে পেয়েছেন। এই যে আমি চলে এসেছি ভেতরে, ইনডোরটা চালিয়ে দিয়েছি। এটা হলো একটা রুমের ইনডোর চলছে, আমি দুটোই একসাথে চালিয়েছি যাতে দুটোই একবারে ভিডিও করে আপনাদের দেখাতে পারি। এই যে এটা হলো আরেকটা ঘরের ইনডোর মেশিন, এটাও চলছে। এটাও একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনে। এবার আউটডোরে দেখিয়ে দিচ্ছি আপনাদের আউটডোর। এইটা হলো একটা আউটডোর। এই দেখুন কীভাবে বসিয়েছি, কতটা উঁচুতে কীরমভাবে লাগিয়েছি। পাইপ লাইনটা দেখিয়ে দিচ্ছি, জলের পাইপ লাইনটা দেখিয়ে দিচ্ছি। এই যে সাইড থেকে এসছে, ওই যে নিচে পড়ে গেছে, একদম নিচে দিয়েছি একদম। আর এই যে দূর থেকেও দেখিয়ে দিচ্ছি মেশিনটা। আর এইটা হলো আরেকটা এসি, ওই একই কোম্পানি একই মডেলের এসি। এটা হলো আরেকটা। এই যে পাইপ লাইনটা দেখুন, একদম সেম যেরমভাবে ওইটাই নিয়েছি সেমভাবে নেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।